হাজারো রকমের রান্নার ভিড়ে কচুরলতি যে যেভাবেই রান্না করে থাকেন না কেন মশলাপাতি ছাড়া একবার এভাবে রান্না করে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। তো রান্নাটা করার জন্য কচুরলতি আমি আগে থেকেই কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার কচুরলতিগুলো ভাপিয়ে নিতে হবে। কড়াই ভর্তি জল দেওয়ার একদমই দরকার নেই, মাত্র 1 কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছিলাম। এবার কচুরলতিগুলো ওপর থেকে দিয়ে নেওয়ার পর কয়েক দানা লবণও অ্যাড করে নেব। লবণটা দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে মাত্র 2 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে ভাপানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। 2 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। লতি কিন্তু একদম মজে গেছে। খুব বেশি সেদ্ধ কিন্তু করা যাবে না, তাহলে ভাজতে গেলে কচুর লতিগুলো একদম ভর্তা হয়ে যাবে। কচুর লতিগুলো এবার আমি জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেওয়ার পর একই কড়াই আবার একটু ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে কিন্তু আমি বেশ ভালো করে গরম করে নেব, যাতে কচুরলতি ভাজার সময় কড়াইয়ের নিচে ধরে না লাগে। মাছ ভাজার মতন করেই কড়াইটাকে কিন্তু আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি। দেখবেন যে আমার কচুরলতি ভাজার সময় কড়ার তলাতে একদম ধরে লাগবে না। এবার ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন, সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দেব। ফোড়ন এসে গেলে একদম মিহি করে কুচিয়ে রাখা রসুন ফোড়নের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজও আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো হাত দিয়ে চটকে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন একসাথে এবার ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ফোড়নের সাথে বেশ লাল লাল করে ভেজে নেওয়ার সময় হাতের মুঠোতে 1 মুঠো পরিমাণ কাঁচা মুগের ডাল দিয়ে নিচ্ছি। মুগের ডালগুলো দিয়ে নেওয়ার পর সমস্ত কিছুকে বেশ লাল লাল করে ভেজে নেব, যাতে ফোড়নের সাথে মুগের ডালটা বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যায়। এবার উপর থেকে জল ঝরিয়ে নেওয়া কচুরলতিটা দিয়ে নিলাম, সাথে স্বাদ মতো লবণ এখন একবারেই দিয়ে নেব। 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আজকের রান্নাতে কোনো রকম মশলাপাতি কিন্তু আমি ব্যবহার করব না, তবে তরকারিতে ঝাল লবণের পরিমাণটা নিজেরা নিজের মতন করে একটু বুঝে দেবেন। সমস্ত কিছুকে কিন্তু এবার বেশ মজিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজার সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন। আমি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, আর টেস্টের ব্যালেন্সের জন্য কয়েক দানা চিনি অবশ্যই দেব। আজকের রান্নাতে পেঁয়াজ রসুনটাকে যত মিহি করে কুচিয়ে নেবেন কচুরলতির সাথে ততই সুন্দরভাবে মিশে যাবে। আমি লো টু মিডিয়াম আঁচে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। গরম ভাতে পরিবেশন করার জন্য কচুরলতি কিন্তু আমাদের একদম রেডি। রকমারি রান্নার ভিড়ে কচুরলতি একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা রাখবো আপনাদের কাছে ভালো লাগবে।